আমার খবর। আমার নাম হচ্ছে শেখ আব্দুল আলিম। আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ। আমার গ্রামের নাম হচ্ছে আলমপুর। আমি এইখানে দীর্ঘ এই খাদিমের পদে বছর 20 হবে। আমার পীর ও মুর্শিদ ছিলেন সৈয়দ শাহ মোহাম্মদ বজলুর রহমান কেলমানি রহমতুল্লাহ আলাই। তা এই শাহ আবদুল্লাহ কেলমানি রহমতুল্লাহ আলাই উনি 14তম বংশধর। আমার যিনি গুরু বা মুর্শিদ, তা এই শাহ আবদুল্লাহ কেলমানি রহমতুল্লাহ আলাই, ওনার আদি বাড়ি ছিল কেলমান শহরে। ওনার পিতার নাম ছিল বারখরদার আসকারি। উনি কেলমান শহরের এক বাদশার পুত্র। উনি বাদশাহী না করে ঈশ্বরের আরাধনার জন্য, ঈশ্বরকে জানা চেনার জন্য উনি দেশ থেকে বেরিয়ে পড়েন। এসে এদেশ ওদের ঘুরতে 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 এক মহামান্য গুরুর কাছে উনি আশ্রয়প্রাপ্ত হন। ওনার গুরু হচ্ছে আরজানি রহমতুল্লাহ আলাহ। উনি আরজানি রহমতুল্লাহ আল্লাহর খেদমতে কয়েক বছর থাকার পর উনি সিদ্ধি লাভ করে ওনার পীর ও মুর্শিদ বললেন যে আমার তো এইবার যাবার সময় হয়ে গেছে বাবা, তা আমি তোমাকে কিছু গুরুত্ব দান করছি। তারপরে আমি মারা গেলে বা ইন্তেকাল করলে আমার দাফন করার পর তুমি দক্ষিণ মুখে রওনা হবে। উনি ছিলেন গৌড়পান্ডুয়া, মানে মালদা জেলায়। তা ওনার গুরু ইন্তেকাল করার পর তার সমস্ত দাফন কাফন করে দেওয়ার পর উনি দক্ষিণ মুখে বেরিয়ে চলে এলেন। গঙ্গা নদী পার হয়ে আসছেন। বর্ষাকালের দিন, কানায় কানায় ভরপুর জল, কি করে পেরোবেন? উনি এত বড় সাধক ছিলেন যে পানির উপরে পা দিয়ে হেঁটে হেঁটে উনি আসছেন, পানিতে পা দিচ্ছেন, পানি শক্ত পাথরের মতো হয়ে যাচ্ছে, এক পা দু পা হয়ে উনি নদী পার হয়ে এলেন। এখান সেখান ঘুরতে 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 এই জায়গায় এসেছিলেন। এই জায়গাটা ছিল রাজা লক্ষণ সেন, সেনভূমের জঙ্গল ছিল। তখন গৌড়পান্ডুয়া রাজধানী ছিল পান্ডুয়ায়। তখনকার রাজা ছিলেন রাজা লক্ষণ সেন। এই লক্ষণ সেনের এইটা ছিল সেনভূমের জঙ্গল। তা উনি এইখানে এসে গভীর জঙ্গলের মধ্যে যখন পৌঁছে গেলেন, তখনই ওনার গুরু যে একটা চ্যামিলি গাছের দাঁতন কাটিয়ে দিয়েছিল আর বলেছিল এই দাঁতনটা যখনই চারায় পরিণত হবে সেই জায়গায় তোমাকে চারাটাকে রোপণ করে সেইখানে তোমাকে ইসলাম প্রচার করতে হবে। তা যাই হোক, উনি এই ঘুরতে ঘুরতে এই জায়গার মধ্যে উনি এসে পৌঁছালেন। সামনে একটা ডোবা আছে, ওই ডোবাটা হচ্ছে গঙ্গাগড়ে। ওই ডোবা থেকে এক লোটা পানি এনে উনি উজু করতে যাচ্ছেন, আর সেই দাঁতন কাঠিটা বার করে যখন উনি মেশোয়া করতে যাচ্ছেন, তখনই দেখছেন না সবুজ চারায় পরিণত হয়ে গেছে। সেই চারাটা, এই যে বেদিটা দেখতে পাচ্ছেন, এই বেদিটার মধ্যে উনি রোপণ করেছিলেন। আর 84 বছর আগে পর্যন্ত গাছটা বেঁচে ছিল। এই যে 14তম, আমার যিনি পীর ও মুর্শিদ ছিলেন বজলুর রহমান কেলমানি, ওনার দাদা যান সৈয়দ শাহ আব্দুল মান্নান সাহেব যখন উনি ইন্তেকাল যে তারিখে করেন, উনি সিউড়ি শহরে উনি ইন্তেকাল করেন যেদিনে, সেই দিনেই এই গাছটাও মারা যায়। এই যে কবরগুলো দেখছেন, প্রথমে আপনাকে যেটা দেখালাম যে বড় শাহ আবদুল্লাহ আলী কেলমানি রহমতুল্লাহ আলাই, সেই শাহ আবদুল্লাহ আলী কেলমানি রহমতুল্লাহ স্ত্রীর মাজার হচ্ছে এইটা। এইটা এই দেখুন মাজার শরীফ, হাজি সৈয়দ শাহ খিতাবুল আরিফিন আম্মি যান। এইটা হচ্ছে শাহ আবদুল্লাহ আলী কেলমানি রহমতুল্লাহ আলাই কবর। আচ্ছা, তো শাহ আবদুল্লাহ আলী কেলমানি রহমতুল্লাহ আলাই বড় ছেলে, ওই যে দেখছেন এইগুলো ওনার সব বংশ পরম্পরা। এই যে কবরগুলো দেখছেন বা মাজারগুলো দেখছেন, আজ 600 বছর আগে এনার যে সমস্ত আওলাদরা এইখানে ছিলেন বা ইন্তেকাল করেছেন, তাদের কবরগুলো এইখানে রয়েছে। বর্তমানে এই যে কবরগুলো দেখছেন,
এইটা, এই যে এক লাইনে মসজিদের পূর্ব দিকে এই যে কবর এক লাইনে যে 5টা দেখতে পাচ্ছেন, ওই সর্বপ্রথম 5 নম্বরটা হচ্ছে আমার পীর ও মসজিদের দাদাজান। আর ওর পাশে হচ্ছে আমার পীর ও মুর্শিদ শেখ শাহ মোহাম্মদ বজিউর রহমান কেরমানি রহমতুল্লাহ আলাইহ আব্বাজান আব্দুল হান্নান সাহেব। আর ওই যে উঁচু মাজার যেটা দেখছেন, ওইটা হচ্ছে শাহ আব্দুল্লাহ আলী কেরমানি রহমতুল্লাহ আলাইহ বড় সন্তান। ওই যে উঁচু মাজারটা দেখছেন, ওইটা হচ্ছে শাহ আব্দুল্লাহ কেরমানি রহমতুল্লাহ আলাইহ বড় সন্তান। আর বাকি যে সমস্ত সন্তানরা দেখছেন, ওই খিতাবুল আরেফিনের সমস্ত আওলাদরা এইখানে সাহিত্য আছে। ওনাদের পরিবারে যারাই মানে ইন্তেকাল করছে বা মারা যাচ্ছে, তাদের এইখানেই ওনাদের সব দাফন করা হচ্ছে বা কবর মাজার করা হচ্ছে। এখনো পর্যন্ত কতজনের এখানে মোটামুটি এখনো আনুমানিক 55 থেকে 57টা মাজার আছে। প্রত্যেক বংশধর, প্রত্যেকেই বংশধর, এরই বংশধর, ওনারই বংশধর। ওই যে দেখছেন শাহ আব্দুল্লাহ আলী কেরমানি রহমতুল্লাহ বড় ছেলে, ওনার 5 ছেলে, ওইটা হচ্ছে বড়, ইনি গদ্দির নিসিম ছিলেন। ওই উঁচু মাজার যেটা দেখছেন, ওইটা উঁচু মাজার। তারপরে বাকি 3টে ছেলের মাজার আপনাকে দেখাচ্ছি, কেরমানি বাবার মাজার, 3 ছেলে। এই যে পরপর 3টে মাজার দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে 3 ছেলে কেরমানি বাবা। কেরমানি বাবার 5টা ছেলে, বড় উনি, আর 2 নম্বর যেটা মেজো, তিনি ওনার দাদাজানের কাছে বটগ্রামে ভেজিয়ার কাছে, ওইখানে উনি দাদু পুতায় ওনার মাজার আছে। আর বাকি 4 ভাই এইখানে আছে। বড় সন্তান হচ্ছে খিতাবুল আরেফিন, তারপরে আছে হোসেন, হাসান আর আলী হোসেন, এই 3টি পুত্র, আর উনি হচ্ছেন বড়। বাকি ওনার বংশধররা হচ্ছেন এইগুলো সব, এই যে দেখছেন। এই এনার বংশধররা হচ্ছে এইগুলো। এই ইনি হচ্ছেন খিতাব এই শাহ আব্দুল্লাহ আলী কেরমানি রহমতুল্লাহ আলাইহ বড় ছেলে। এই কবরটা দেখছেন বিরাট একটা 4 কোণা ঘরের মতো দেখতে, 4 কোণা ঘরের মতো। উনি এই ঘরটার মধ্যে উনি ইবাদত বন্দিগি করতেন। এনার যখন বয়স হলো, এনারও 5টা ছেলে। একদিন উনি বললেন যে আমার যাবার টাইম হয়েছে। উনি জিন্দা অবস্থায় এই ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। দিয়ে ওনার ছেলেদিকে বললে যে এটা তালা লাগিয়ে দিবে, আর কোনোদিন এই তালা খুলবে না। তারপরে কয়েক বছর বাদে এই দরবারে 14 জন খাদিম আগেও ছিল, এখনো আছে। তা সেই 14 জন খাদিমের মধ্যে একটা খাদিম সন্ধ্যেবেলা একদিন এসে ঝাড়ু করতে এসে দেখে, তখন কাঠের দরজা ছিল, সে কাঠের দরজার ফাঁক দিয়ে দেখছে নূরে নূরান্বিত আলোয় আলোকিত খুশবু বেরোচ্ছে। ইনি তখন বুঝতে পেরেন, একটা ধমক এমন ভাবে দিলেন, সে খাদিম ছুটে গিয়ে বারান্দার উপর পড়ে। তারপরে এনার যে বড় ছেলে, ওই যে ওমর, ওনাকে স্বপ্নে দেখাইলে, বলে এই দরজা চিরদিনের মধ্যে ইট দিয়ে গেঁথে দাও, আর কোনোদিন খুলবে না। তা সেই পর্যন্ত ওই গাঁথা হয়ে আছে, বন্ধ হয়ে আছে। ইনি জিন্দা পীর। এই মসজিদটা অরিজিনাল মসজিদ শাহ আব্দুল্লাহ আলী কেরমানি রহমতুল্লাহ 600 বছর। এই 300 বছর আগে এক সওদাগর, ওনার নাম ছিল সওদাগর মন্দির, তিনি এই মসজিদটা তৈরি করে দিয়ে গেছেন। এই মসজিদটা আয়তন দেখুন, ইয়ার দরজা জানালা কত চওড়া। আর ওনার সাইনবোর্ডটা দেখুন, যিনি করেছেন, এইদিকে আসেন, ওই সাইনবোর্ডটা দেওয়া আছে সওদাগর ভিতরটা। এইখানে আছে, হ্যাঁ এই যে এইখানটা আমার হুজুর লিখে দিয়েছেন, এইটা দেখুন। আর 300 বছর পূর্বে 1139 হিজরিতে সওদাগর মন্দিরে কর্তৃক মসজিদটা নির্মিত হয়েছে। আমার পীর ও মসজিদ যিনি করেছেন, তিনার মাজার। এইটা কালী মন্দির। এই জায়গার মধ্যে
কালীও থাকতেন। তা ওই সাদুল্লাহ অলি কেরমানি রহমতুল্লাহ আল্লাহর সঙ্গে ওনার একটা সম্প্রীতি হয়ে যায়, দিয়ে বলে যে তুমি এই জায়গায় থাকো, আমি ওই জায়গায় থাকি, তা তোমাকে মানুষ আগে দর্শন করে তারপরে আমার কাছে আসবে। কিন্তু আজও পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই অবহিত হয়েছে এনার কাছে তৃপ্তি লাভ করে যায়। এটা মন্দির। এইটা মন্দির, এই যে দেখুন না, আচ্ছা, এইটা মন্দির মানে কোনো প্রতিমা নেই? না, এই যে প্রতিমা সাহিত্য আছে, আচ্ছা এটা শ্বেত পাথরে একটা আছে, এটা তো পা দেয় না, লেগে বেরিয়ে যায়। আচ্ছা এটা এইটা এটা কালো পাথরে একটা সাহিত্য আছে। এই জায়গার মধ্যে এই মসজিদ একটা উনি করেন। মানুষের সমাগম হওয়ার পর আস্তে আস্তে দুটো একটা ঘর বাড়ি হতে থাকে। তারপরে মসজিদে নামাজ পড়ার পর উনি একটা মাটির ঢিপির উপরে বসে একটা তেঁতুল গাছের ডাল নিয়ে দাতন করছেন। আর এই এই ব্রাহ্মণডি ওইখানে একজন সাধক থাকতেন, তার নাম হচ্ছে পূর্ণগোপাল ঠাকুর। তা তিনি দেখছেন যে একজন মুসলমান ফকির এসেছে, তা কিরকম ধারা ফকির তা আমি একবার পরীক্ষা করার জন্য এই জঙ্গলে একটা বাঘের উপরে চেপে উনি আসছেন, পূর্ণগোপাল ঠাকুর। তা ইনি যখন আসছে, ইনাকে একটু জানতে পারলেন যে একজন মেহমান আমার কাছে আসছে সাক্ষাৎ করতে, তা সেই মেহমানকে তো আমাকে তো একটু আগে বাড়িয়ে নিয়ে যেতে হবে। তা সে একটা মাটির ঢিপির ওপরে বসেছিল। তা বললে, বাবা ওই তো সাধক একটা বনের জানোয়ারের উপরে চেপে আসছে, আমার তো আর জানোয়ার টানোয়ার কিছু নাই, তা মাটির ঢিপি তুমি একটু আল্লাহর রাস্তায় চলো না। তা বলার সঙ্গে সঙ্গে মাটির ঢিপি তত্তর 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 করে হেঁটে চলে যাচ্ছে। গোলাপবাগ আর মঙ্গলডিঘি উভয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। পূর্ণগোপাল ঠাকুর উনি দেখছেন যে আমি একজন বাঘের পিঠে চেপে আসছি, আর একজন নির্জীব সচল মাটির উপরে চেপে আছে, তিনি কত বড়, ওনার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই জায়গার মধ্যে একজন জিন কন্যা থাকত। তো জিন কন্যা একটু উপদ্রব করতে লাগলো। তো ইনি বললে, দেখো বেশি এ করতে যেও না, তুমিও থাকো আমিও থাকি, মানুষ আসবে দলে দলে, তোমাকে আগে দর্শন করবে, তারপরে আমার কাছে আসবে। এই জায়গাটা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে এক সমন্বয় সভায় পরিণত করেছেন। আজ ও পর্যন্ত সেইটাই সজাগ হয়ে আছে। এই গঙ্গাগড়িটা সত্যেন্দ্র প্রসন্ন সিং যখন লর্ড ছিলেন, তিনার আমলে এই পুকুরটাকে সংস্কার করেছিলেন, এবং এই যে ঘাটগুলো দেখছেন, এই ঘাটগুলো তিনি তৈরি করে দিয়ে গেছেন। এই পুকুরটার মধ্যে শাহ অলি কেরমানি রহমতুল্লাহ আলাইহ একটা অলৌকিক ঘটনা উনি দেখিয়েছেন, যে এই জায়গায় শাহ আলী কেরমানি রহমতুল্লাহ কাছে এক হিন্দু ওনার কাছে থাকতেন, নাপিত, চুল টুল দাড়ি টাড়ি কাটতেন। তা একদিন ওনার পূর্বপুরুষরা বা ওনার আত্মীয় স্বজনরা গঙ্গা স্নান করার জন্য একটা মনস্থির করেছে যে অমুক তারিখে আমরা গঙ্গা স্নান করতে যাব। তা ইনি যে ছিল কেরমানি বাবার কাছে, তিনি হুজুরকে বললেন যে হুজুর এরকম আমার বাড়ির সবাই গঙ্গা স্নান করতে যাবে, তা আমারও যাবার ইচ্ছা হচ্ছে। না, যেতে হবে না, যাচ্ছে ওরা যাচ্ছে, যা। ওর বাড়ির লোক সবাই গঙ্গা চান করতে গেছে। তার পরের দিনে ইনিও মন মেজাজ খারাপ হয়ে এই ঘাটের এক কোণে উনি বসে আছেন। তো শাহ কেরমানি রহমতুল্লাহ এসে দেখতে যে ওনার মনের গতিটা কিন্তু একটু বিষণ্ণ বাঁধা। তাই ওনাকে বললে, বাবা তোমার একান্তই কি গঙ্গা স্নান করতে যাবার ইচ্ছা? তো হুজুর আপনি যদি আদেশ করেন তাহলে যাই। তো বলে, এক কাজ করো, তুমি এই পুকুরটায় এক কোমর জলে নামো, নেমে ডুব দাও, দেখবে তোমার আত্মীয়রা যেখানে গঙ্গা চান করছে সেইখানেই উঠে যাবে। এই কথা বলাতে সেই নাপিত এই পুকুরে পানিতে ডুব দেয়, ওরা আত্মীয়রা গঙ্গা স্নান করছে, ওদের সঙ্গে গঙ্গা আসে।
স্নান করছে। তারপরে ওনার ইচ্ছায় বলে দিলেন যে কাউকে প্রকাশ করো না, আবার ওদের মধ্যে মিলেমিশে থেকে সবকিছু করে আবার গোপনে ওই গঙ্গায় ডুব দেবে, এই গোড়েকে স্মরণ করবে, উঠে পড়বে। তো উনি তাই করেছিলেন নাপিত। ওর আত্মীয় স্বজনের সঙ্গে ওইখানেই গঙ্গা স্নান করার পর যা কিছু করার করে আবার গোপনে গঙ্গাতে ডুব দিয়েছিল এই গোড়েকে স্মরণ করে। আর এই গোড়ে থেকেই আবার উঠে গেছেন। আব্দুল্লাহ আলী কেরমানি রহমতুল্লাহ উনি তখনও দাঁড়িয়ে আছেন, মুচকি হেসে বললে আয় উঠে আয়। সেই থেকে পুকুরটার নাম হয়েছে গঙ্গাগড় বা পীর পুকুরে পরিণত হয়েছে। এমনি এরকম নানান নানান একটু অলৌকিক ঘটনা। হ্যাঁ, আর এই যে তেঁতুল গাছটা দেখছেন, এই যে তেঁতুল গাছটায় উনি এককালে মানে দাঁতন করতেন। তা দাঁতন করতে করতে ওই একটা দাঁতনকে জিভ ছোলা করেছিলেন আর একটা দাঁতনকে মেশোয়া করেছিলেন। তো ওইখানে পানি কাদায় ফেলে দিত, সেই তেঁতুল গাছ আজ 600 বছর সাক্ষী হয়ে আছে। তেঁতুল গাছের গোড়াটা ঠিক জিভ ছোলার মতো হয়েছে, আর মধ্যেখানে দেখবেন যেন অরিজিনাল দাঁতন। দু রকম তেঁতুল, একটা জিভ ছোলার মতো তেঁতুল আর একটা প্লেন তেঁতুল, আজও ওনার 600 বছরকার সাক্ষী হয়ে আছে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।